রমজান উপলক্ষে আমরা 4 নাম্বার যে আমলটা করব, বেশি থেকে বেশি জিকির করব। আমরা আমাদের কাছে যে জিকিরটা ভালো লাগে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আপনার কাছে যদি এই জিকিরটা ভালো লাগে এই জিকিরটা করবেন। অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটা আপনি করতে পারেন। অথবা দোয়া ইউনুস এটা পড়তে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অথবা আপনার কাছে যে জিকিরটা ভালো লাগে, স্পেশালি আল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যে জিকির যে অবস্থা আপনি করতে পারেন। জিকির এমন একটা আমল, যে আমল আপনি প্রতিনিয়ত প্রত্যেকটা সময় উঠতে বসতে আপনি এই জিকিরটা করতে পারেন। এই জিকিরের জন্য কোনো উজু লাগে না, কোনো ধরনের পবিত্রতা লাগে না, আপনি সর্ব অবস্থায় এই জিকির করতে পারেন। শুধু একমাত্র টয়লেটে গিয়ে আপনি এই জিকিরটা করতে পারবেন না, আর অথবা সর্ব অবস্থা আপনি জিকির করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যার আমলের মধ্যে যত বেশি জিকির সে আল্লাহর তত কাছে চলে যাবে। যে ব্যক্তি জিকির করিতে করিতে তার জিহ্বা তরুতাজা রাখিবে, কাল কিয়ামতের ময়দানে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই জন্য জিকিরের আমলটা বেশি থেকে বেশি করব। প্রত্যেকটা মানুষ জিকিরের মধ্যে তার জীবনটা কাটাবে, এটাই হচ্ছে কথা। কিন্তু আমরা আজকাল তো জিকির করতে পারি না। আল্লাহ পাক বলে, হয় তোমরা জিকির, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কথার হিসেব নেওয়া হবে, ফাই টু ফাই করে তা থেকে বুঝে নেওয়া হবে। দুইটা কথা ব্যতীত, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এই কথা এবং জিকিরের ব্যতীত প্রত্যেকটা মুখের থেকে যে কথা, যে জবান, যে আওয়াজটা আপনার বের হচ্ছে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আওয়াজ, প্রত্যেকটা সাউন্ড আপনার হিসেব নেওয়া হবে। বান্দা, তুমি এই আওয়াজটা, অনেকে মুখ দেয় কিন্তু কথা বলার শক্তি তার থাকে না, অনেকে বোবা হয়ে থাকে, কিন্তু আপনাকে যে মুখটা দিয়েছে প্রত্যেকটা সময় আপনি শুধু বকবক বকবক করে যাচ্ছেন, কিন্তু যে মালিকটা আপনার এই মুখটা দিয়েছে সেই মালিককে একবার ডাকার মতো আপনার স্মরণে থাকে না, আপনি ডাকতে পারেন, আপনার সময় থাকে না, আপনার অবসরতা থাকে না। মনে রাখবেন, এই মুখের জন্য কাল কিয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন। প্রত্যেকটা মানুষ এই মুখের কারণে আপনার, প্রত্যেকটা মানুষ ধরা খাবে। মানুষ গীবত, শেকায়েত, ফরনিন্দা সব যা যা করা দরকার সব করে, কিন্তু যে কারণে তার মুখটা বানানো হয়েছে সে কাজটা সে করে না। পাক না পাক কোনো কিছু তোয়াক্কা করে না, সর্ব অবস্থায় ভালো খারাপ সমস্ত কিছু বলতে থাকে, দিতে থাকে, চলতে থাকে, ফিরতে থাকে। কিন্তু হায়, আমাদের জন্য এই জিকিরের আমলটা, আমরা যে যার জীবনের মধ্যে যত বেশি জিকির, সে আল্লাহর তত কাছে চলে যাবে। যা এই জিনিসটা আমরা প্রত্যেকে জানি, প্রত্যেকে বুঝি, প্রত্যেকের স্মরণে হয়, কিন্তু আমরা আমল করতে পারি না। এটা কিন্তু আমাদের পড়া কপাল ছাড়া আর কিছুই না। কিন্তু এখন যেহেতু রমজান মাস, রমজান উপলক্ষে আমাদের সময় থাকে, ফ্রি সময় থাকে, এই সময়টার মধ্যে আমরা বেশি থেকে বেশি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকিরটা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন তার ফুপি উম্মে হানি আসলো, যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বয়সের কারণে অনেক সময় অনেক ধরনের ইবাদত বন্দেগী করতে পারি না, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলের মাধ্যমে আমি কি করতে পারবো, একেবারে অনেক নেকি, অনেক সওয়াবের ভাগী হয়ে যেতে পারবো, কিন্তু এই আমলটা একেবারে সহজ হইতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে ফুপি, আপনি আমলটা করেন, প্রতিদিন প্রতিনিয়ত আপনি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, আপনি এই জিকিরটা করেন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার। এই জিকিরটা যদি করতে পারেন, সওয়াবটা কি, 100 বার সুবহানাল্লাহর বিনিময়ে 100 জন গোলাম আজাদ করার সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে আল্লাহ পাক। এরপরে 100 বার আপনি আলহামদুলিল্লাহ পড়ার কারণে 100টা গোলাম আজাদ করার মানের পরে 100টা উট কুরবানি করার সওয়াব আপনার আমলনামায় দিবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা আপনার আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দিবে। 100 বার আল্লাহু আকবার বলার কারণে 100টা উট কুরবানির সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে আল্লাহ পাক। এই জন্য আমরা এই জিকিরটা যদি সম্ভব হয় বেশি থেকে বেশি পড়ব। আর এই জিকিরের পাশাপাশি যে জিকির আপনার কাছে ভালো লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে কোনো ব্যক্তি যদি জান্নাতের ধন ভাণ্ডার পেতে চায়, সে যেন বেশি থেকে বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটা করে। আমরা দুনিয়ায় ধনভাণ্ডার, দুনিয়ার মণিমুক্তা, দুনিয়ার স্বর্ণের খনি, রূপার খনি পাইলে আমরা কত খুশি হয়ে যেতাম, কিন্তু আখিরাতে ধনভাণ্ডার, আখিরাতে খনি, নেকের খনি, স্বর্ণের খনি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা একেবারেই পড়ি না। যেহেতু রমজান মাস, এই জিকিরটা আমরা অবশ্যই করব।
কোনো ব্যক্তি যদি যে কোনো ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন যে দোয়ায়ে নুসটা পড়ার জন্য, আমরা যদি খালেস নিয়তে দোয়ায়ে নুসটা পড়তে পারি, এই জিকিরটা করতে পারি, আমাদের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক রক্ষা করবে। এর পাশাপাশি আমাদের ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এই জিকিরটা আপনি বেশি থেকে বেশি করেন, বেশি থেকে বেশি করেন। প্রত্যেকটা মানুষ উঠতে বসতে চলতে ফিরতে নিঃশ্বাসের হিসাব নেওয়া হবে। এই জন্য আপনি আমলের মধ্যে যদি জিকিরটা থাকে, আর এই জিকির করতে করতে আপনার যদি মুখটা সর্ব অবস্থায় থাকে, আপনার দ্বারা গীবত হবে না, আপনার দ্বারা শেখায়ত হবে না, আপনার দ্বারা পরনিন্দা হবে না, আপনার দ্বারা কোনো ধরনের গুনাহ হইতে পারে না। এই জন্য আসুন এই রমজান মাসের উপলক্ষে আমাদের 4 নাম্বার যে স্পেশাল আমল হচ্ছে আমরা বেশি থেকে বেশি জিকির করব। বেশি থেকে বেশি জিকিরের মাধ্যমে আমরা নিজের জীবনটা কাটাবো ইনশাআল্লাহ। যতটুকু বলেছি সবাইকে আমল করে সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।